বাংলার এক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে। দুর্গাপুজো মিটতেই রাজ্যের নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের নির্বাচন কমিশন। আগামী সপ্তাহেই রাজ্যে আসছে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের শীর্ষ আধিকারিকরা। তো বন্ধুরা, সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। তো চলুন বন্ধুরা, অন স্ক্রিন দেখে নেই। জানা গিয়েছে রাজ্যে এসে প্রতি জেলায় জেলা শাসকদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করার কথা রয়েছে তার। এর পাশাপাশি উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার সফরেও যাওয়ার কথা রয়েছে তার। আগামী 8ই অক্টোবর সকাল 10টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন উপনির্বাচন কমিশনার। জেলা শাসক ছাড়াও এসডিও, ইআরওর মতো নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাজ্য সরকারের আধিকারিকরাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। ওই বৈঠকে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকা যাচাই করে দেখা, বুথ লেভেলের অফিসার বা বিএলওদের নিযুক্ত করা এবং প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ভোটার তালিকা বিশেষ সংশোধনীয় অথবা এসআইআর নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা। এসআইআর এর জন্য বিএলওদের প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করা, 6, 7 এবং 8 নম্বর ফর্ম বিতরণের ব্যবস্থা করার মতো বিষয়গুলি নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা। জেলা শাসক এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর 8 তারিখেই নিউ টাউনে গিয়ে রাজারহাট, গোপালপুর এবং রাজারহাট নিউ টাউনের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী সহ কমিশনের কর্তারা। এরপর বারাসাত বিধানসভার আধিকারিকদের সঙ্গেও বৈঠক করার কথা তাদের। পরের দিন 9ই অক্টোবর পূর্ব মেদিনীপুরে পৌঁছে কমিশনের এই প্রতিনিধির দল সেখানে পূর্ব মেদিনীপুর ছাড়াও বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা। নির্বাচন কমিশন সূত্রের খবর, সম্ভবত এই মাস থেকেই পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সমীক্ষার কাজ শুরু করে দেওয়া হবে। তার আগে কমিশনের শীর্ষ কর্তাদের রাজ্য সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তো বন্ধুরা, বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গেও এসআইআর প্রক্রিয়া খুব শীঘ্রই চালু হতে চলেছে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট। এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন।